প্রিপোজিশনস আজকে আমরা ৩ টি প্রিপোজিশন সম্পর্কে জানবো যা আমাদের এভরিডে ইংলিশে প্রচুর ব্যবহার করা হয়। সেই ৩ টি হচ্ছে অ্যাট, অন, অ্যান্ড ইন। অ্যাট আমরা ৩ ক্ষেত্রে ব্যবহার করতে পারি লোকেশন, টাইম এবং নাইট এর পূর্বে। ডেইজ অ্যান্ড ডেট এর পূর্বে অন, সিজন, মান্থস অ্যান্ড ইয়ার্স এর পূর্বে ইন ব্যবহার করতে পারি। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এপ্রিল, এপ্রিল এটি একটি মাস। এজন্য আমরা এর পূর্বে ইন ব্যবহার করব। ইন এপ্রিল, ইন এপ্রিল। ওকে। নাম্বার 2 সানডে এটি একটি ডে, একটা বারের নাম। এজন্য এর পূর্বে আমরা অন ব্যবহার করব। অন সানডে, অন সানডে। উইন্টার এটি একটি সিজনস এর নাম। এজন্য এর পূর্বে আমরা ইন ব্যবহার করব। ইন। 4 4th এপ্রিল, 4th এপ্রিল 4ই এপ্রিল। এটি একটি ডেটের ডেট বোঝাচ্ছে, তারিখ বোঝাচ্ছে। এজন্য এর পূর্বে আমরা অন ব্যবহার করব। নাম্বার 5 স্কুল এটা একটা লোকেশন বোঝাচ্ছে। এইজন্য এর পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট, অ্যাট স্কুল, অ্যাট স্কুল, অ্যাট স্কুল। অ্যান্ড 6 2026, 2026 এটি একটি ইয়ার, বছরের নাম। এজন্য এর পূর্বে আমরা ইন ব্যবহার করব। ইন 2026। 7 নাইটের পূর্বে অলওয়েজ অ্যাট ব্যবহার করব। অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট নাইট। 8 নাম্বারটা আপনার জন্য থাকলো 8 o'clock, 8 o'clock। বলুন তো এটা কি হবে? এটা নিশ্চয়ই একটা টাইম, আর টাইমের পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়। At 8 o'clock, at 8 o'clock. For more updates, follow LearnCare Academy.